তো আলহামদুলিল্লাহ শেষ। সকাল সকাল আর কোনো কাম আছে যে হুদাই পানিতে নামছে। তো এখন দুধ ডেলিভারি করতেছে যদিও। বান্টি আমারে দেখলেই বান্টি বান্টি আসসালামু আলাইকুম। তো সকাল সকাল আমার কাঁধে যেটা দেখতেছেন এটা হচ্ছে মেশিনের সেকশন। হয়তোবা যারা কৃষিকাজ করেন বা যারা এই মেশিনের সম্পর্কে ধারণা রাখেন হয়তোবা তারাই জানবেন আর কি। আর মূলত এখন আজকে আবার যাইতেছি বেগুন গাছ আর হচ্ছে আপনার মরিচ গাছ এগুলাতে পানি দিতে। আমি যদিও দিতাম না, দিব হচ্ছে আমার বড় ভাই। আর আমার কাজ আছে ভাতিজাদের নিয়ে আলু তোলা। প্রায় 15 দিন যাবত আলু তুলতেছি। আপনারা মনে করতে পারেন যে কত কোটি টাকার মালিক আমরা, না? তো মূলত জমি কম আর আলু তোলাটা পড়ে গেছে আপনার রমজান মাসেই। আর 2-3 ঘন্টা 4 ঘন্টা তুলি, যতটুকুই তুলতে পারি ওগুলো নিয়ে বাসায় নিয়ে চলে আসি। আবার অন্যান্য কাজ থাকে, দেখা গেছে যে কালকে যেমন আজকে পানির কাজ পড়ে গেছে, তো আজকে আলু তোলা কম হবে। তো এরকম বিভিন্ন কাজ থাকে। আর কৃষিকাজ যারা করে কম বেশি আপনারা সবাই জানেন যে এরকম ঝামেলা থাকে আর কি, কাজের ঝামেলা। আর এই যে টমের কাম দেখেন, ও আমার পিছে পিছে আইতেছে। এখন সামনে চলে আসে, মানে এমন ভাব দেখাইবো আমার কাজ সব ওই কইরা দিব। আলহামদুলিল্লাহ আজকের রোডটা মোটামুটি ঠিকঠাকই আছে এখনো অবধি, যদিও 9টাও বাজে নাই। 9টা বাজলে বোঝা যাবো ঘাড়ে ব্যথা পাইতেছি। চেঞ্জ করে লাই। আমাদের খিরা খাতের অবস্থা দেখেন। চিন্তা ভাবনা করছিলাম যে রমজান মাস আসতেছে, খিরাগুলা লাগাইছি খাইতে পারবো। রিজিকে না থাকলে ভাই আপনি যতই খামচা খামচি করেন কোনো কাজ হইব না। একটা খিরা খাইতে পারি নাই। এই যে খ্যাত, এই যে এটা পুরাটা একটা খিরা দেখামো সেরকম মানে সামর্থ্য বা সেরকম রিজিকে আসিল না আর কি। দেখি ইনশাল্লাহ বাজার থেকেই খাইতে হইব, এখান থেকে খাওয়া পসিবল না। সব পাখিতেই খায় ফেলাইতেছে। আর এখানে যে ঈদমো ওইটা ওই অপশনও নাই। আর টমি যে খালি আমার লগে ফাইজলামি করে তা না, মানে ও গরু ছাগল হাঁস মুরগি যা দেখবো সবার লাগে ফাইজলামি করবো আর পিড়িত মারাইবো আকাম করার লিগে। আর আমি গরুর দড়ি দেখলে গরুর দড়ি কাইটা দেয়, মানে গলা থেকে। এখন আপনি একটাবার চিন্তা করেন, কিছু কিছু যে ফাজিল গরু থাকে ধরাই মুশকিল, সেই সব গরুর দড়ি যদি কাইটা দেয় তখন কি অবস্থা হইব। যেমন আমাদের যে গরুগুলা আছে ধরেন 50% যাওরা, কোনো মতন ছাড়া পাইলে এহকালে আর আপনি ধরতে পারবেন কিনা গ্যারান্টি নেই। একলা 2-3 জন ব্যতীত ধরা পসিবল না। ওরে মারে ব্যথা লাগে। আর আমার হয়তো ক্যামেরার অ্যাঙ্গেল 19-20 হইতে পারে, কারণ এক হাত দিয়ে এরকম পসিবল না। আর যে আমার মোবাইল ভাঙ্গাচুরা মোবাইল ভাই, হয়তো বা ভিডিও অন্যরকম হইতে পারে। তারপরেও আপনারা যে দেখেন 200, 300, 500 মানুষ, আলহামদুলিল্লাহ এটা ভালো লাগে আমার কাছে। এটা দিয়ে আমার টাকা কামাইনার কোনো মানে ইন্টেনশন চিন্তা ভাবনা কোনো কিছুই নেই। আবার টাকা অলরেডি কামাইতেছিও না। আর আমার দরকারও নেই এইসব হারাম পথের টাকা, ঠিক আছে? আমার ভালো লাগে বিধে আমি এরকম ভিডিও দিই। চলে আইছি সেই মহাসাগরে। এখন এই যে এই সেকশনটা নামাই আগে। এটা দিয়ে পার করা লাগবো, যদিও এটা ভাই পার করবো। আপাতত এখানে রেখে যায়, আমি আলুর কাছে চলে যাই। আর এই যে নামছে দেখেন, সকাল সকাল কোনো কাম আছে ওর? হ্যাঁ দেয়া সকাল সকাল আর কোনো কাম আছে যে হুদাই পানিতে নামছে না? 9টাও বাজে নেই। মানে কুত্তা ফাজিল হইলে কেমন হয় ওরে দেখে নেন। তুই কি লেগে নামছিলি এই জায়গায়? কি লেগে? হ্যাঁ, কি লেগে নামছস টমি? টমি হুকি শাউরার বিসি। তো বাইরে পার করে দিলাম, উনি মেশিনপত্র নিয়ে গেছে। এখন উনি একলাই পানি দিব। আর আমাদের কাজ হইলো, আমাদের বলতে আমি আর ভাতিজারা মিলে আলুগুলা তুলে ফেলাই। আর হয়তো বা 2-4 দিন তোলা লাগতে পারে, তারপরে মোটামুটি শেষের দিক হয়ে যাব। তারপর আবার আর এক কাজ হইলো মরিচ। বর্ষার যে মরিচ উঠবো ওরকম কিছু করার পরিকল্পনা আছে। এখন যদি টিকে যায় তাহলে কিছু টাকা ইনকাম হবে, আর যদি না টিকে বরাবর যেটা হয়ে আসছে মানে লস, ওইটাই হবে আর কি। আর এটা হচ্ছে চট্টগ্রামের দেশি মরিচ বা মিষ্টি মরিচ যেটাকে বলে ওইটা। এটার দাম হচ্ছে প্রায়, শুকনো মরিচ হয়তো এটার দাম শুকনো মরিচ প্রায় 600 টাকার মতো। আলু আর আমাদের এই যে এই একটা কোঠাই আছে, আর ওই কোঠাটা ছিল ওইটা প্রায় শেষের দিক। আজকের টার্গেট হচ্ছে 8 লাইন, সেটা তুলে গো টু হোম। যদিও তুলতে তুলতে প্রায় 3 ঘন্টা লাগবে এই 8 লাইনই, কেননা আমরা লোক মাত্র 2 জন। দেখি কি করা যায় আল্লাহ ভরসা। আর একটা জিনিস ভালো কি, যেমন ধরেন আজকে টমেটো শর্ট পড়ছে, এটা আমার এক আত্মীয়র মানে জমি।
আর ওনাকে দেখলেই বলা হবে যে আপনার জমি থেকে টমেটো ছিঁড়ছি, যদিও না বইলা নিব না। এখানে টমেটো সর্জে হতো, এই যে 5টা টমেটো নিলাম, যদিও পাখি খাইছে। এই যে এখানে দেখেন টমেটো লাগায় রাখছে, তো এখান থেকে নিয়ে নিলাম। সাপোজ ধরেন আজকে তো অন্যান্য তরকারিও লাগবে, যেমন ধরেন এই যে সবজি হইতেছে, মানে আবার ওই পাশে এই ক্ষীরা লাগাইছে, আবার ওই পাশে শসা লাগাইছে। তো এগুলা থেকে মোটামুটি আমরা যারা গ্রামে থাকি তরি তরকারির যে চাহিদাটা ওইটা পূরণ হয়ে যায়। তো এই আর কি, আলহামদুলিল্লাহ সব দিনে ঠিকঠাকই আছি। ফাজিলের বাচ্চা ঘুরে ফিরে দেখেন যে আলু খেতে আয়া করছে, ওর দেখলাম কই ও আইসে কই। হ্যাঁ, এত দূর আইসিস কেমনি টমি? আচ্ছা, আলু তুলি ফাইলামি অনেক হয়ে গেছে, এটা ডাইকে তো। তো আলহামদুলিল্লাহ শেষ, সামনের ওই কোটা শেষ, এই যে নতুন এই কোটা ধরছি, এটা হইলেই শেষ। হয়তোবা আর 2-3 দিন লাগতে পারে। তো আজকের মতো আমাদের আলু তোলা এখানেই সমাপ্ত। এই তো বাতিজা রেডি, আমারও এটা রেডি, বড় বাতিজা ওই যে যাইতেছে। দেখা যাক, আল্লাহ ভরসা। তো গ্রাম অঞ্চলের মজা এগুলা, মূলত নিজের ক্ষেতের খাটনি খাটো, আর এরকম করে বাসায় নিয়ে যাও, গোসল ঠাসল করো, খাওয়া দাওয়া করো, আল্লাহর নাম নাও, বাস। আর কি লাগে জীবনে? এহকালেও শান্তি, পরকালেও শান্তি। কেননা এর চাইতে হালাল উপার্জন আমার মনে হয় না আর কোথাও আছে। আপনি নিজের ফসল নিজেই উৎপাদন করতেছেন আল্লাহর রহমতে, সেটা খাইতেছেন, বিক্রি করতেছেন মোটামুটি ভালো দামে। তো এর চাইতে আর কি আছে? হ্যাঁ ঠিক আছে, মাঝে মধ্যে লস খাওয়া লাগে, আর লাভ খুব সীমিত। তো এই জন্যই বললাম যে এর চাইতে হালাল উপার্জন আর কোথাও আছে বলে আমার মনে হয় না। থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এখন প্রায় বিকেল 4টা। তো আত্মীয়দের জন্য লেবু কালেকশন করতেছি, যদিও এখন যাব আমার সেই চাচির বাসায়। আর আসরের নামাজের পর আমার এক ভাই আসবে, তার জন্য কিছু লেবু কালেকশন করা লাগবে যদিও। তো শর্টকাট আর একটা লাগে, তো এইটা পাইটা নিয়ে যাই, এত সময় নাই, কেননা আমার আবার সেই মহাসাগর পাড়ি দিতে হইব। পার্সেল রেডি। তো মূলত আমাদের বাগানের ভিতরে আম হোক বা লেবু হোক, বেশিরভাগের ক্ষেত্রে লেবু, কেননা লেবু গাছ আলহামদুলিল্লাহ 15টার বেশি আছে হয়তো বা, তো গোনা হয় না কোনো দিন। তো হয় আল্লাহর রহমতে 12 মাসই লেবু থাকে, 1 মাস নয়তো 2 মাস গ্যাপ থাকে ওই, আর লেবু থাকে না। এছাড়া 12 মাস ধরেন, বা 10 মাস, সরি 10 মাসই লেবু থাকবে। তো এত লেবু কীভাবে খায়? তো আত্মীয় স্বজন আছে, বিক্রি অবশ্য আমরা বিক্রি করি না, আত্মীয় স্বজন খায়, ব্যাস এই। আর এই জন্যই হয়তো বা আমাদের লেবু গাছে লেবু বেশি ধরে, কেননা আত্মীয় স্বজনরে দেই বিদায় আল্লাহ তাআলা বরকত দেয় যে কোনো জিনিসের ক্ষেত্রে, যেগুলো দেই আর কি। তো কোনো সময় আত্মীয় স্বজনরে দিলে কমে না। যদিও এখন চাচি ইমার্জেন্সি যেহেতু ডাকছে, কোনো না কোনো অবশ্য কারণ তো আছেই। আর এইখান থেকে ভিউ দেখেন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মানে মোটামুটি পাহাড়ের উঁচায় আছি আমি। এটা হচ্ছে আপনার পাহাড়ের রাস্তা তো। আর বলতে না বলতে এই যে টমি হাজির, আবার সেই সকালের মতো রাস্তা পার হইব পানি দিয়ে। এখন আমি লেবুর ডেলিভারি ম্যান, আর কিছুক্ষণ পর মানে আসরের আজানের পর হইতে পারে হয়তো আমি মানে মিল্ক, দুধের ডেলিভারি ম্যান হব। তো সেই ভাই আসলে তাকে 5 লিটারের মতো দুধ দেওয়া লাগবে। সে চাইছিল, যদি আমাদের দুধ না, আমরা আরেকজনের কাছ থেকে কিনে তাকে দিলাম। পাহাড়ি সাইড তো, এখানে অনেকেই বিক্রি করে দেশি গরুর দুধ। আর ওই ওনারা যেখানে থাকে ওটা বাজার সাইড, মানে লোকালয়, ওইখানে থাকলেও দুধ থাকলেও ওরকম ভালো দুধ পাওয়া যায় না। আর দ্বিতীয়ত মানে কারাগারি লেগে যায়, রমজান মাস যেহেতু। পেশাল পারতে পারতে আমি মহাসাগরের কাছে চলে এসেছি, যেটা আপনারা প্রতি ভিডিওতেই প্রায় দেখেন, কেননা ওইটাই আমাদের যাতায়াতের রাস্তা চাচি বাড়ি যাইতে, আর হচ্ছে মানে আমাদের চাষাবাদের ক্ষেত ওইখানে। দেখেন 2 দিনের ব্যবধানে কতটুকু পানি টান ধরছে। এই যে আমি যেখানে দাঁড়ায় আছি, এখানে ফুল ছিল, আর দেখেন কত দূর পানি নেমে গেছে। আর মূলত পানি নামার একটা কারণ হইতেছে এই এই পানি দিয়ে, মানে এই রিজার্ভ পানি দিয়ে আপনার 5 থেকে 6টা এলাকা চাষাবাদ হইতেছে, নন স্টপ চলতেছে মেশিন, ওই পাশে এই পাশে। আর যেখানে আপনাদেরকে দেখাইছিলাম এর আগে যে বাদ দিছে, এসকেলেটর দিয়ে বাদ দিয়ে পানিটা আটকানো হয়েছে, ওইখানে বড় বড় 2টা মেশিন লাগানো, কেননা এই পানিগুলো দিয়েই আপনার এই সবজি, তারপরে ধান, এগুলো চাষাবাদ করা হয়। যাই হোক, আমি অনেক কৃষিবিদ, লেকচার না দিয়ে আমি এখন যাই। আমার আবার এই কাজ সাইরে ওই সেই বড় ভাই আইব, সেই বড় ভাই আইব।
তার জিনিসপত্র দিতে হবে, মানে দুধ। তো চলে এসেছি সেই নদী পার হইয়া। আর এইটা হচ্ছে আমাদের সেই বেগুন ক্ষেত, সকালে যেটা পানি দেওয়ার জন্য মেশিন নিয়ে আসছি। তো ঢালা পানি দিয়ে দিছে এখানে যদিও। আর এই পানিগুলো দেওয়াতে একটা উপকার হয়েছে কি, মানে ঘন ঘন আর এই হাত দিয়ে পানি দিতে হবে না। ওই খাল থেকে এত দূর পানি আনা মুখের কথা না। আর জমি তো এখানে একটা না, ওই যে ওইখানে পুরো ওই দেখেন লাইন করা করা ওইটা, আর এই যে এইটা পুরোটাতে বেগুন দেওয়া, বর্ষাতে উঠবে। এখন যদি হয় আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, কিছু করার নাই, তকদিরে যা আছে আর কি। বান্টে বান্টে বান্টি আমারে দেখলেই বান্টি 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 কেউ 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 বান্টি 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 টাটা 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 যাইতেছি গা, সামনে যাই কথা কই। ইফতার দিছে যদিও চাচিমা, আর মার জন্য একটা শাড়ি দিছে। আর এগুলো দেওয়ার মূলত কারণ কি আর সেটাও বলি। তো চট্টগ্রামের এইখানে মানে আমাদের এই রাঙ্গুনিয়াতে একটা সিস্টেম ভালো আমাদের দিছে বলে এই জন্য ভালো বলতেছি না, এই সিস্টেমটা ভালো। কেননা সাপোজ আপনার আর্থিক সমস্যা একটু আছে, সাপোজ, বা কেউ যদি আপনার সাথে একটু বেশি আছে টাকা পয়সার দিক দিয়ে হোক বা যে কোনো দিক দিয়ে হোক, সে এই রমজান মাস আসলে আপনার জন্য ইফতারির একটা ব্যবস্থা করবে। মোটামুটি 10 দিন 5 দিন, অনেকেরটা হচ্ছে আপনার কত এক মাসের জন্য তো দেয় আর কি। তো এটা খারাপ দেখতেছি না আমি, এটা আমি ভালো দেখতেছি। দেখা গেছে যে অনেকের সামর্থ্য আছে, যেমন আমার ছোটো ভাবি, উনি একাই এই রমজান মাস আসলে আমাদের সহ 15 জন ফ্যামিলিকে, 15টা না 10টা ফ্যামিলিকে উনি দেয়। অনেক ক্লোজ আত্মীয় স্বজন, একেবারে যে গরিব ওরকম না, এরা দেয়, এটা আন্তরিকতার খাতিরে। আর মূলত আর একটা সিস্টেম আছে, চট্টগ্রাম তো জানেনই অতিথি পরায়ণ, তো ওইটার পাশাপাশি ওনারা এই সিস্টেমটাও করে। কিন্তু আর একটা খারাপ উদ্দেশ্য আছে, সেটা হলো রমজান মাসে কিছু কিছু জামাই আছে যে শ্বশুরবাড়ি থেকে ইফতারের ওয়েটিংয়ে থাকে। এই সিস্টেমটাই এখানে আছে যদিও, আর এটা সবচেয়ে খারাপ আমি যেটা মনে করি। স্যার একটু সাইড দেন, স্যার স্যার সাইড দেন। বেয়াদব মার্কা ছাগল পাড়া, বেয়াদব, আবার দেখোসকে বেয়াদব, বেয়াদব ছাগল মানে বেয়াদব পাঠা। রাস্তা তো সারেই না, গেছে যাইতে সময় কাহিনী করছে, আইতাছে এই সময় কাহিনী। আজান দিয়ে দিছে, পরে দেখা হইতেছে আপনার। তো এখন দুধ ডেলিভারি করতেছে যদিও, এটা ডেলিভারি করা শেষ হলেই আমার কাজ শেষ। আর এই যে স্যার ম্যাডামকে দেখতেছেন, মানে গরুগুলারে, এগুলারে অলরেডি ভাতিজা ও তার মা সহকারে ঢুকাইতেছে গরুগুলারে। আর আমি ফুড ডেলিভারি মানে দুধ ডেলিভারি করে দিয়ে আসি। তাহলে আজকে আমার কাজ শেষ, এবং আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।